রজবের চাঁদে কেন আমার নবী এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব আর শাবান মাসের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। এই দোয়াটা যদি কোনো মহিলা ভাত রান্না করার সময় পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওই মহিলার হাতের খাবার যারা খাবে তাদের ইবাদত কবুল হবে। আরো জোরে কোন কোন আলেম যদি এইটা 5 ওয়াক্ত নামাজে পড়ে, একবার না একবার বিশ্ব নবীর স্বপ্নে দেখতে পারবে। আর নবীর জীবনে যারা একবার স্বপ্নে দেখবে সে জান্নাতে চলে যাবে। নবীর দেখার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখাও তো। আল্লাহ তুমি এই হাতগুলা কবুল করো মালিক। একবার হলো আবার নবীর এদের দেখার সুযোগ দান করো। বাজানরে আমার নবীর ঠোঁট দুটো যখন নাচতাছি, মুসা পয়গম্বর বলে ফেললেন, তাহলে কি আমি আপনারে কষ্ট দিয়ে ফেলেছি গো নবী? না রে মুসা না, এই ঠোঁট আর কপাল আমার আঘাত লাগে নাই গো। আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছি। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা মক্কার থেকে কাইটা আসছে। আমার বিক্রমপুর মুন্সিগঞ্জের সিরাজদি খানের বাইরা। আমি এখন দেখবো কার 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার নবীরে খুশি করতে চাও গো বাবা। যেই চোখ দিয়া নবীর ইশকের আগুন দিয়া কলিজা পোড়াইয়া চোখ দিয়া বাইর করবা, জীবনে একবার হলো নবীরে দেইখা মরতে পারবো। ও মুসা, আসলে আমার এই ঠোঁটটাই কপালটা, তায়েফের মাঠের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায়, আর একটা বদমাশ আর একটা কমিনা ঠোঁটে ঘুষি দেওয়ার পর এসে বড় একটা পাথর দিয়ে আমার মাথার উপরে এমন জোরে আঘাত করে। আমি আমার চোখের মধ্যে সরিষার ফুল দেখতেছিলাম। আমাকে মারতে মারতে 1বার 2বার বেহুশ করে নাই রে মুসা, আমার একে একে 3বার বেহুশ করেছে। 4র্থবার যখন আমার হুশ ফিরে আসছে, তখন আমি বলছিলাম, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনিয়া যারা চোখের মধ্যে পানি জমায় ফেলছে মালিক, এদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই বা মা, এদের মধ্যে কার জানো জনম দুঃখ মেয়ে বাবা নাই। আল্লাহ তুমি তাকায় দেখো আমার সামনের বাইরা মার কথা মনে করে কান্দা গো। এই গ্রাম থেকে আমার ভাইরা যখন সিরাজদি খান থেকে, তখন রাস্তাঘাট ছিল না। আজ থেকে 30-40 বছর আগে পানি জাপায়া জাপায়া ঢাকায় যাইতো। মা তাকায়া থাইকা বলতো, আব্দুর রহিম রে বাবা, ঢাকা যাইতাছ, আবার কবে আসবা? আল্লাহ এরকম যাদের মা জনম দুঃখিনী মা কবরে মালিক, কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আমার সামনে বসে
বসে কত ভাইরা কান্দা, মহিলা প্যান্ডেলে হয়তো আমার কত মা কান্দে মালি। তুমি এদের চোখের দিকে তাকাইয়া এদেরকে তুমি একবার বলো নবীর দেখার সুযোগ দান করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. وقال الله تبارك وتعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? তোমার মাইক সেট তো ভালো, তুমি এমন ফিটিং করছো কেন? ঠিক করো, আওয়াজ দাও গুলির মতো আমার কানে। একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? টন বেজ বাড়াও, মাস্টার বাড়াও, হালকা টন বেজ বাড়াও। পারলে তোমার একটা স্পিকার পিছনে ঢুকাও, পিছনে লাগাও। একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নামে আসতে বললেন না। আল্লাহ এমনই একজন বাদশাহ, উনি কারো কাছে মুখাপিক্ষে নয়। ঠিক না ঠিক? জোরে বলেন, আরো জোরে, একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বল, আরো জোরে। চাচা এখন করুণা নাই, চিন্তা নাই, খুলে এলাম। একসাথে বলেন তো, যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? ওই আল্লাহ আছে না নাই? আছে, বিশ্বাস হয়? তা কি হয়েছে? আরে সিরেনা এলাকার বলা না, তাই না? মাশাআল্লাহ, আল্লাহ। একসাথে বলেন, যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? আল্লাহ এমন একজন আল্লাহ, এমন একজন মালিক, এমন একজন রব, উনি কারো দলিল করে না। আওয়ামী লীগ এলাকাও যেরকম, বিএনপি এলাকাও সেরকম, আমাকে হুজুরগঞ্জ এরকম, আপনাকেও সেরকম, আমাকে গোপালগঞ্জ কেরানীগঞ্জ এলাকাও যেরকম, মুন্সিগঞ্জ এলাকাও সেরকম। কথা বল না কেন? এক চাষা চুপ করে বই রয়েছে, মনে হয় বাগন ব্যস্ত হয়েছে, বেটা মুখই খুলে নেই। এই বেটাই দেখবেন কালকে ক্লাবের সামনে বই আমার আইক কেলা বাস দিবে। ক্লাবের পোলাপন্ডা করবো, কি আমার বাস দিতে হয়ে গেছে। কথা বল না কেন? 26 বছর ওয়াজ করি, ব্যাটে বলে প্রতিদিন খেলি, কোনোদিন হয়তো একেবারে রান আউট হয়ে জায়গা, কোনোদিন খালি ছক্কা মারি। এইটারে খুলে ফেলেন, এই বোরকাটারে খুলেন, এইটারে খুলেন, তা না হলে ওই বিষয়ে কথা বলবো। এটারে খুলুন, একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ আছে না? আল্লাহ প্রশংসা করেন তো দেখি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হাত দুটা উঠাইয়া জোরে আল্লাহর একটা ডাক দেন তো, জোরে দেন, আরো জোরে ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ তুমি অনেক বড় রহমান, তুমি অনেক বড় দয়ালু। তোমার কাছে একটাই দাবি, আমাদের সবাইকে মাফ করে দাও। দুনিয়া থাকার জায়গা না, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। ঠিক না বেটি? দুনিয়ায় যিনি থাকার কথা ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি থাকতে পারে নাই।
আমার প্রিয় হাবিব উনি থাকতে পারে নাই, আপনার আমি থাকতে পারবো না, ঠিক না বেঠিক? আপনাদের অত্যন্ত প্রিয় জায়গা মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান থানা মধ্যপাড়া, উত্তর মধ্যপাড়া জামিয়া দিনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার সম্মানিত আজকের মাহফিলের 44তম বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব ডক্টর খবির উদ্দিন আহমেদ। কে আপনি? আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের বিশিষ্ট ব্যবসায়ী, আবির ফ্যাশন শ্যামলী ঢাকার অত্যন্ত মহাপরিচালক, আপনাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জহির ভাই, আল্লাহ তাকেও আপনি কবুল করেন। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সাকাওয়াত হোসেন বাবুল, আজকের মাহফিলে যারা ওয়াজ করেছেন আলহাজ হাফেজ মৌলানা মাকসুদুল হক, যে আমাকে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মাকসুদ ভাই চলে গেছে না? আজকের মাহফিলের আমার আগে যিনি ওয়াজ করেছেন ছোট ভাইয়ের মতো সিনিয়র মুহাদ্দিস, সোনারং ইসলামিয়া মহিলা মাদ্রাসার মুন্সিগঞ্জের স্বনামধন্য মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ ফরাজি, এবং আমার পরে যিনি আসতেছেন বাংলাদেশের বিশ্বজয় কারি হাফেজ মৌলানা সাইদুল ইসলাম আসাদ, এখানে অতিথিদের নাম আসছে সাজুদুল ইসলাম, আক্কাস তালুকদার, দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, শাহ আলম মোল্লা, শরীফ হোসেন, জামাল তালুকদার, শাকিল মৃধা, আজিজুল হক, আবুল কালাম ফকির, আজিম আল রাজি, কামাল তালুকদার, আব্দুল হালিম মোল্লা, হুমায়ুন কবির সেলিম, শহীদুল ইসলাম সহ অনেক অতিথিবৃন্দ। অনেকের পোস্টারে নাম আসে নাই, কিন্তু তারা কমিটিতে আছে, আছে না নাই? বিশেষ করে একজাক তরুণ যারা আমাকে আনার জন্য অনেক পরিশ্রম করেছে, এমনকি মুরব্বীকে গালিও শুনছে, কতক্ষণ না কেন বুড়া বেড়াকে গালিও শুনছে। ওই যুবকগুলোর প্রতি আমি অনেক খুশি, কৃতজ্ঞ। আল্লাহ যেন ওদেরকে ভবিষ্যৎ ভালো করে দেয়, আল্লাহ যেন ওদের জীবনটাকে সুন্দর করে। এবং বিশেষ করে একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে যে পরিশ্রম করে আমাকে আনার জন্য এত কষ্ট করে নিয়ে আসছে, আল্লাহ এই একতা সংঘকে আপনি কবুল করেন, একতা হয়ে দেশে দশের খেদমত করার তৌফিক দান করেন। বলেন তো, দোয়া করলে লাভ না লস? সত্যি লাভ। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। শুধু একটা কথা বলবেন, দুনিয়ায় কি চিরদিন বেঁচে থাকতে পারবো? সিস্টেম আছে? হ্যাঁ, আমার এই কেরানীগঞ্জে অনেক বাসিন্দা এখানে আছে, ইসলামপুরে অনেক ব্যবসায়ী আছে। এই চোখ দিয়ে দেখছি, কালীগঞ্জ তো আমার বাড়ি আছে, আমি দেখেছি চোখের সামনে কোটি কোটি টাকার মানুষ, মালিক, লঞ্চের মালিক, জাহাজের মালিক, নাকের মধ্যে নল লাগাইয়া শুয়ে থুয়েছে। দামি দামি খাবার তার টেবিলে পড়ে আছে, এক টুকরা খাবার খেতে পারে না, ঠিক না বেটে? এই যে আমাদের প্রধান অতিথি জহির ভাই, বাংলাদেশে আর একজন জেট চৌধুরী ছিল, জহিরুল ইসলাম ছিল, কথা বলেন না কেন? জহিরুল ইসলামের জায়গা ছাড়া এক সময় জহিরুল ইসলামের জায়গা পারানো ছাড়া ঢাকার থেকে কোন চান্দু গাড়ি লয়ে বের হবে ছিল না। 90 দশকে আপনারা যারা জানেন, আমার তখন ছাত্র জীবন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ ওনাকে মাফ করে দিক, জোরে কানা আমিন। কোন মৃত ব্যক্তিকে যদি তার প্রশংসার জন্য কোনো উম্মাতের উপকার হয় তাহলে বলা জায়েজ আছে। উনি যখন মাউন্টিং এলিজাবেথ হসপিটালে সিঙ্গাপুরে মৃত্যুর শয্যায় সজ্জিত, আরে ভাই রে,
কি এটি লাগবে না, দরকার নাই দিল ভাই, এটি লাগবে না, ওর দূর এটি দিয়েন না ঘোড়ার ডিম। এই ঘোড়ার ডিমে লেখা বড় বড় করতেছেন আপনি ভাই, খারাই করে এটি কি? এটি দিবেন আওয়ামী লীগের চান্দু, বিএমপির চান্দু, এটা আলিমুল্লামার লাগে নেমে। মারহাবা বলেন। এই যে আল্লাহর ওলি টুডাই দাও, আসো, দুজন তো একই সাইজের দেখতেছে, হাসি খুব মজা। ওটা আর টুডা দিল ভাই, দেখ ওটা না, তবে সবই সুন্দর হইলো। মাইকটা কিনলে কেমন আল্লাহ বুঝলাম না। বিক্রমপুরা লাগো, মুন্সিগঞ্জ লাগো, আল্লাহ টাকা দিছে বহুত, বহুত দিছে আল্লাহ। মুন্সি দাও হ্যাঁ বেটা, হাসবি না কিন্তু, মেজাজ গরম হবে বেটা। মাগ না আসছো নাকি তুমি? বাস যাও, হাইসে কথা কইছি তো এই জন্য তোকে ভালো লাগে না। আল্লাহ 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 বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বাঁচে। আপনি যখন আমার সাথে কথা বলতেছেন, আপনার গালের মধ্যে থেকে জান্নাতের মেশকাম্বার ঘেরান আসতেছে। যেই ঘেরানগুলো আমি জান্নাতের মধ্যে পাই, ওই ঘেরানগুলো আপনার গালের মধ্যে তেম পাইতেছে। আমার নবীর কথা শুনে যারা সুবহানাল্লাহ জোরে বলবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম জান্নাত আপনার জন্য রেডি হইতেছে। কারণ এই মাসটা চাঁদ উদিত হওয়ার সাথে আমার নবী একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আপনিও পড়বেন ইনশাআল্লাহ। বলেন আপনি যদি এই দোয়াটা পড়েন, 1 বছর হায়াত বাইরে যাবে, 1 বছর। বাসান্ডিবার আমার দিকে তাকানোর দিলটা নরম করে ফেলেন। মুসা পয়গম্বরের সাথে আমার নবীর দেখা। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও দয়ার নবী, চেহারাটা আপনার এত সুন্দর, গালটা এত সুন্দর, চোখের পাপড়িগুলো এত সুন্দর, আপনার কানের লতিটা এত সুন্দর, পৃথিবীতে এত সুন্দর করে কোনো মানুষ বানায় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে সুন্দর অভাই দিয়ে আল্লাহ আপনাকে বানিয়েছে। পৃথিবীর কোন মানুষকে এত সুন্দর বানায় নাই। কিন্তু আমার একটা প্রশ্ন, এই সুন্দরের মধ্যে, চাঁদের মধ্যে যেরকম ভাবে মাঝখানে একটা বট গাছের মতো ফাটা দাগ, কালো দাগ, এই জন্য চারটারে মাঝখানে ছাপ্পা মারা দেখা যায়। সাদা জামার উপরে কেউ ছাপ্পা মারলে দাগটা পড়ে থাকে না? চন্দ্রের ভিতরে দেখবে একটা ছাপ্পার মতো দাগ দেখা যায়। ঠিক আপনার পুরো বডিটা এত সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা কেমন যেন একটা মাইরের কালো দাগ দেখা যায়, কপালটা একটা মাইরের কালো দাগ দেখা যায়। বলেন নতুন নবী, এটা কিসের দাগ? আমি দেখবো নবীর আশেক কয়জন আছে এখানে। এই মাসে যদি কারো চোখে পানি পড়ে, নবীর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালাইয়া ওই মানুষটা জান্নাতে যাবে। ওই মানুষটা আমার নবীরে দেখতে পারবে। বাজানবার দিলটা নরম করে দাও গো যুবক, ও আমার সংগঠনের বাইরা, আলেম বাইরা। রজবের চাঁদে কেন আমার নবী এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব আর শাবান মাসের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। এই দোয়াটা যদি কোনো মহিলা ভাত রান্না করার সময় পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওই মহিলার হাতের খাবার যারা খাবে তাদের ইবাদত কবুল হবে। আরো জোরে কোন
কোন আলেম যদি এইটা 5 ওয়াক্ত নামাজে পড়ে একবার না একবার বিশ্ব নবীর স্বপ্নে দেখতে পারবে। আর নবীর জীবনে যারা একবার স্বপ্নে দেখবে সে জান্নাতে চলে যাবে। নবীর দেখার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখাও তো। আল্লাহ তুমি এই হাতগুলা কবুল করো মালিক। একবার হলো আবার নবীর এদের দেখার সুযোগ দান করো। না মুসা পয়গম্বর জিজ্ঞেস করে নবী আপনার ঠোঁট আর কপালটা হয়তো কেউ মারছে নইলে আপনি আঘাত পাইছেন, কি সেটা? এই কথাটা বলতে দেরি আছে আমার নবীর এই ঠোঁট, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট কলার পাতার মতো নাচতাছে। আরো জোরে বললেন না? এরকম নাচতাছে। বেজন্ডে আমার নবীর ঠোঁট দুটো যখন নাচতাছি মুসা পয়গম্বর বলে ফেললেন তাহলে কি আমি আপনারে কষ্ট দিয়ে ফেলেছি গো নবী? না রে মুসা না, এই ঠোঁট আর কপাল আমার আঘাত লাগে নাই গো। আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছি। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এই চুলটা মক্কার থেকে কাইটা আসছে। আমার বিক্রমপুর মুন্সিগঞ্জের সিরাজদি খানের বাইরা। আমি এখন দেখবো কার 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার নবীরে খুশি করতে চাও গো বাবা। যেই চোখ দিয়া নবীর ইশকের আগুন দিয়া কলিজা পোড়াইয়া চোখ দিয়া বাইর করবা জীবনে একবার হলো নবীর দেখা মরতে পারবো। মুসা আসলে আমার এই ঠোঁটটাই কপালটা তায়েফের মাঠের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায়, আর একটা বদমাশ আর একটা কমিনা ঠোঁটে ঘুষি দেওয়ার পর এসে বড় একটা পাথর দিয়ে আমার মাথার উপরে এমন জোরে আঘাত করে। আমি আমার চোখের মধ্যে সরিষার ফুল দেখতেছিলাম। আমাকে মারতে মারতে 1বার 2বার বেহুশ করে নাই রে মুসা, আমার একে একে 3বার বেহুশ করেছে। 4র্থবার যখন আমার হুশ ফিরে আসছে তখন আমি বলছিলাম তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনিয়া যারা চোখের মধ্যে পানি জমায় ফেলছে মালিক, এদের মধ্যে যাদের জন্ম দুঃখিনী মা নাই মা, এদের মধ্যে কার যেন জন্ম দুঃখ মেয়ে বাবা নাই। আল্লাহ তুমি তাকায় দেখো আমার সামনের বাইরা মার কথা মনে করে কান্দা গো। এই গ্রাম থেকে আমার ভাইরা যখন সিরাজদি খান থেকে তখন রাস্তাঘাট ছিল না, আজ থেকে 30-40 বছর আগে পানি জাবায়া জাবায়া ঢাকায় যাইতো। মা তাকায়া থাইকা বলতো আব্দুর রহিম রে বাবা ঢাকা যাইতাছ আবার কবে আসবা? আল্লাহ এরকম যাদের মা জনম দুঃখিনী মা কবরে মালিক, কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দিও।
আল্লাহ আমার সামনে বসে কত ভাইরা কান্দা, মহিলা প্যান্ডেলে হয়তো আমার কত মা কান্দে মালি। তুমি এদের চোখের দিকে তাকাইয়া এদেরকে তুমি একবার বলো নবীর দেখার সুযোগ দান করে দাও। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও। জোরে করে আমিন, আজর বলেন আমিন। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিককে আল্লাহ বলেছে কেউ যদি আমার নবীরে খুশি করে যাইতে পারে, আমি আল্লাহ তার মৃত্যুর সময় তার বালিশের পাশে আমার নবীরে দেখা করাই দেব। আর নবীরে জীবনে কেউ যদি একটা বার স্বপ্নে দেখে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। কলিজার ভাইরা এখন 2 ফোঁটা পানি ফেলবা। মুসা আমার সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে। এই ছেলে তুই পিছনে যাও, তুমি পিছনে যাও। এই বেড়াই এদিক থাকা। আলহামদুলিল্লাহ বলেন। ছোট বাচ্চাগুলা তো এদেরকে রাগ করা যাবে না, বেশি শাসন করা যাবে, তাই না? আল্লাহ এদেরকে আপনি অলি বানায় দেন। এই বাচ্চাগুলা ওয়াজে আসে, এরা অনেক দামি, আমার চাইতেও দামি। যে বয়সে এরা ওয়াজে বসে, আমি ইলিয়াস রহমান যে এই বয়সে লুঙ্গিও পরি, স্কুলেও যাইতাম না। সেই বয়সে ওরা মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়। এটা একটা ভাগ্যের ব্যাপার না বাবা? কি মনে করেন আপনি? এই বাচ্চাগুলো কত দামি, যারা কত আল্লাহু আকবার। আজ থেকে 20-25 বছর আগে যে যুবকগুলো এখানে ওয়াজের জন্য দৌড়দৌড়ি করে, টাকা কালেকশন করে, বক্তাদেরকে হাদিয়া দেওয়ার জন্য কত চেষ্টা করে, এই যুবকগুলো ওয়াজের প্রতি ধাবিত ছিল না, এরা গানের প্রতি আসক্ত ছিল। 24 ঘন্টা ইউটিউবে গান দেখতো, হিন্দি ফিল্ম দেখতো। আর এখন তাদের ক্লাবে ওয়াজ বাজে। তা না হলে আমার মতো ইলিয়াস রহমান জিহাদির পাইতো না, সাইদুল ইসলাম আসাদের মতো কারি পাইতো না। এই সমস্ত কলিজার টুকরা যুবকরা আমাদেরকে মোবাইলে দেখে বিদায় আমাদেরকে চিনে। কথা বলেন না কেন? আল্লাহ যে যুবকগুলো এখন গান বাদ দিয়ে ওয়াজ দেখে, কোরআন তিলাওয়াত দেখে, এদের চোখ দুইটাকে তুমি জান্নাতের জন্য কবুল করে নিও। তাকান দিকে। 3 চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। 1 নম্বরে যারা আল্লাহর ভয়, নবীর প্রেমে কাঁদবে, বলেন তো আল্লাহু আকবার। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। কলিজার টুকরা ছোট্ট বাবাজিরা, তোমরা ডিস্টার্ব করবা না, ঠিক আছে? কথা বলবে না পিছনে। মসজিদের বারে দেয় ছেলে, কোন আওয়াজ করবা না তোমরা। বাবা নবী যখন বললেন মুসারে, কারণ এই কথাগুলো কেন বলছি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মাসে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে সিঁড়ি লাগাইয়া, মেরাজ আল্লাহর বাড়ি ঘুরাইয়া, 5 ওয়াক্ত নামাজ দিয়া, এই মাসে আপনার আমার কাছে পৃথিবীর জান্নাতের 1 নাম্বার হাতিয়ার নামাজটা পাঠায় দিয়েছে। যারা জীবনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। তার সংসার কোনো অভাব হবে না, কোনো দিন তার সংসার অভাব হবে না, এবং তার চেহারার মধ্যে কোনোদিনও বদনসিব হবে না। অনেক মহিলা খালি দেখবেন বস মাসে মাসে পার্লারে দৌড়ে, আছে না নাই? এবং পার্লারে যাইতে হবে না, কারণ সিরাজ দিকার মুন্সিগঞ্জের মানুষের টাকা বেশি। এই মুসলমানের বলা, আপনার বিবির পার্লারে পাঠাইতে হবে না, আপনার মেয়েকে পার্লারে দিতে হবে না। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ওযু কইরা ঠিক মতো 5 ওয়াক্ত ওযু করে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো এমনি সুন্দর হয়ে যাবে। নামাজ পড়বে না, হ্যাঁ তো পার্লারে যাওয়ান লাগবই। আম্মা আম্মা কি আপনি বুড়ো হয়ে গেছেন, এখন আপনার চেহারাটা সুন্দর কে আম্মা? আমি তো পার্লারে যাইও ঠিক থাকতে না, কারণ পার্লারের তো সাইজে গরমের দিনে বাড়িতে আসতে আসতে আলকাতরার মতো নেগেটিভ পজিটিভ ব্যাপ হয়ে গেছে। কথা বল না, এমন গামান গামাইছে টিস্যু দিয়ে একটা কিচিংকিং মাকারা মাকাসি মারছে, যা তাই আসলটা বাইরে গেছে। কথা বল না কেন?
আর বরঞ্চ গরমে দিনে সাইজারে মনে হয় কুত্তায় মাঝে মাঝে কথা কর না কেন? এ মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন। আম্মা আপনার চেহারাটা সুন্দর কেন? তুমি জানো না বৌমা? না, আমি 5 ওয়াক্ত ওযু করি, আমার মওলারে ডাকি, এই কপাল দিয়ে মওলারে সেজদা দেই, এই জিহ্বা দিয়ে মওলারে ডাকি, এই ঠোঁট দুইটা নাচায় নাচায় আমার আল্লাহরে সুবহানাল্লাহ বলি। আর আল্লাহই কইছে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে তার পালারে যাইতে হবে না, তার চেহারার মধ্যে জান্নাতের ছাপাইয়া পড়বো। ঠিক না বেটি? জোরে কর। এখনো আমাদের মা চাষিরা ঠিক মতো সাজন লাগবো না, তারা খালি বোর কাটা পড়লেও হাত পা গুলা বের করলে মনে হয় পূর্ণিমার চাঁদের মতো জ্বলতাছে। আর যেগুলা পাড়াটা সাইজাইছে ওগুলা দেখলে মনে হয় কুত্তায় মুতছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, কারণ আমাকে মা চাষিরা 5 ওয়াক্ত নামাজি আলহামদুলিল্লাহ বলেন। যারা আমার ওয়াজ শুনতেছে আমার বোনেরা, হেরা কবে কোনডারে আনছে শুনছি বলে মায়ের ওয়াজ করে। হ্যাঁ, মার ওয়াজ করছি তো, আমার শাশুড়ির পক্ষে করছি। চাচা হাসি কি মারহাবা বলেন আরো জোরে। আল্লাহ আমার মা বন্ধুকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ যারা পড়বে ঠিক মতো তাদের চেহারাটা কবরে যাওয়ার সাথে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে, মরার সাথে সাথে তাদের জান্নাতের জন্য একটা বিছনা হয়ে যাবে। টাকা নেই দিকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? এই মাসেই 5 ওয়াক্ত নামাজ আসছে, দেখেন কি সুন্দরে আসছে। মারহাবা বলেন তো। মুসা 3 বার বেহুশ করছে আমার মাইরে। তুমি শুধু আমার ঠোঁটটা দেখলা, কপালটা দেখলা, পিঠটা দেখবা না। এবার সিল্লানি দিবেন, এই নবীর আশিক কয়জন আছে। পিছনের থেকে নবী আমার জামাটা উঠাই বলে, দেখো তায়েফের ছেলেদের পাথরে সে আঘাতগুলো এখনো পর্যন্ত আমার শরীরের মধ্যে গর্ত হয়ে আছে, এখনো ঘাওগুলো শুকায় নাই। মুসা পয়গম্বর বলে, এই জন্যই তো আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসে। নবী আপনারে এত মাইট দিছে, তারপরে একবার বরদোয়া দেন নাই। আর আমি মুসারে একবার শুধু কষ্ট দিছিল, আমি কারুনরে ডাবায় ফেলতে বলছি, কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবে। নবী আমার বললেন, এই জন্যই তো তোমার মাঝে আর আমার মাঝে আসমান জমিন পার্থক্য। তুমি আল্লাহরে দেখার লেগে বহুত চেষ্টা করছিলে, দেখতে পারো না। আর আমার আজকে 27শে রজব আল্লাহ আনছে ডাইরেক্ট তার বাড়িতে টান দিয়ে তার সামনাসামনি দেখা করাইতে। আমি নবী জীবনেও কল্পনা করে যে আল্লাহর সামনে যে আমি দেখা করব, আমি ভাবিও নাই যে আল্লাহ আমার সাথে দেখা দিবে। খালি আল্লাহ বলতো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো, হ্যাঁ বাবা বাংলা মুফতি, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মারহাবা বলেন। নামাজ কি মুমিনের মেরাজ। আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনার সামনে চেয়ার পাইতে বসে থাকবে। এই ওয়াদাটা আমার আল্লাহর নবীর সাথে দেয়া ছিল। যার বলেন তো আল্লাহু আকবার। টাকা নেই দিকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, দেখা যাবে আজকে। এই মাসের 27 তারিখ, আর কয়েকটা দিন পরে। মুসা তোমার লাগে পরে গল্প করবো নে। আরে ডিজিটাল পোলাপান মুন্সিগঞ্জের রে বাবা, ওরে বাবা, থাক মাইরেন না, আদর করেন। ও মাইক ব্যান করে দিছে, ও মুয়াজ্জিন হবে দেখেন এক সময়, আর মাইক লাগবে না। আল্লাহ 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 বলেন, আল্লাহু আকবার। কি ওয়াজ করবো, কি যে মাইক আনছস তোরা, আল্লাহ মাফ করে দাও। তো মাইক ভালো, স্পিকারটা ভালো লাগাইতি, তোর স্পিকারটা ফাইটে ফাইটে যাইতেছে আওয়াজ। কারি আসাদ আসলে বুঝতে পারবে যে কি লাগাইছে। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। সর্বময় ক্ষমতার মালিককে। এ ভাই, এ দাদা ভাই, কই যাও তুমি? হনো হনো পোলাটা লইব, ওইটা ওলি হইব তো। যাও তাহলে আবার আইও। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট ওয়াজ করুন। আরো 1 ঘন্টা। রেডি রেডি রেডি। আমার পরেও বাংলাদেশের বিশ্বজয়কারী সাইদুল ইসলাম আসাদ আছে, মোনাজাত করে যেতে হবে ইনশাআল্লাহ।
মুনাজাত করে যাবেন তো? সবাই মুনাজাত করে যাবেন তো? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে যাবেন না? এবার মুনাজাতের আগে যাবা কে? তুমি তো যাওয়ার লোক না। আলহামদুলিল্লাহ বলেন তো। প্রধান অতিথি কই চলে গেছে নাকি? আসবে না? তাড়াতাড়ি আইতে কোন হারে? খুব প্রিয় মানুষ আমার। আলহামদুলিল্লাহ বলেন। বাজান টাকা নেই দিকে। এই জমিনের মালিক কে? মুসা, তোমার লাগে গল্প পরে করবো না, আগে আমার দোস্তর লাগে দেখা করে আই। দোস্ত কে? আমার আল্লাহ নিজে বলতেছে হাবিবুল্লাহ আমার দোস্ত। কে কয়? দুনিয়ার সব নবী আল্লাহর লগে বন্ধুত্ব করতো, আর আল্লাহ নিজে আমার নবীর লগে বন্ধুত্ব করছে। হাবিবুল্লাহ কোন মানুষকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই, আমার নবীরে হাবিবুল্লাহ বলছে। মুসলমানের বলা এবার দেখবা আমার নবী, যেই নবীরে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলছে, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর কল্লা উড়ে দিব। আমি বলি নাই, বিশ্ব নবী ফতোয়া দিছে। ভাবতেছ আমি গোপালগঞ্জেতে লইছি, কেরানীগঞ্জেতে লইছি না। নবী নিজে বলেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা আমারে গালি দিবে ওর কল্লা উড়াই দিবি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মাশাআল্লাহ। কিন্তু তাকবীর সারাটা দিল আপনাগো চার্জ নাই। আছে? ওই আছে, এই হলো চার্জ। হালাকি আপনি জানেন নবীর পক্ষে যখন সাহাবা একরাম আওয়াজ দিতেন তাকবীরের ধ্বনি, জমিন শুদ্ধ কাঁপত। কোরআনে বলে ওয়ারাব্বাকা ফাকাব্বির, ও নবী তাকবীর এত বলন্দ আওয়াজ হবে যেন বেঈমানগুলোর কলব ছিদ্র হয়ে যায়। মুসলমানের কাছে অস্ত্র ছিল না, বস্ত্র ছিল না, তাদের কাছে বড় হাতিয়ার ছিল না, রাই তাকবীর। এটা বেচারা দিল। আপনি তো দুবারে ঠিকই দাওয়াত খাইছেন। এই মুসলমানের সন্তান, তাকবীরের সাথে যারা আল্লাহু আকবার বলবে তাদের হাড়ের রোগ জীবনও হবে না। তাহলে পরবর্তী যদি দেয় দিবেন তো জোরে? আল্লাহ কবুল করুন। জোরে কর, আরো জোরে। মুসা আমারে আগে দোস্তর লোকে দেখা করে, এখন কানবেন। নবী আমার যাচ্ছে, বিমান বাদ, এখন আসবে রকেট। মারহাবা বলেন। বোরাক শেষ, এখন আসবে রকেট। বিমানের চাইতে আরো কয়েক হাজার গুণ দ্রুত চলে। নবী আল্লাহর বাড়ি যাইতে হইলে, আপনি তো জানেন না আল্লাহর বাড়ি কোন জায়গায়। আল্লাহর বাড়ি এত দূরে। আমার আল্লাহর বাড়ি যেতে হলে 70,000 পর্দা ভেদ করে যেতে হইব। বেজন্ডে আমার বিশ্ব নবী বললেন, মুসা রে আমি 70,000 পর্দাই ভেদ করব। দুনিয়ার রকেট যদি বাজার মঙ্গল গ্রহে যেতে পারে গো, আমার আল্লাহর পাঠানো বিমান, আমার আল্লাহর পাঠানো জেট বিমান কি আল্লাহর বাড়ি ভেদ করে যেতে পারে না? পারে পারে? মুসা আমি আমার আল্লাহর সাথে দেখা করে আসি, পরে তোমার সাথে গল্প করব। যাই আবার দেখা হইব। জোর কর মারহাবা। যাওয়ার সময় দরকার তোমার লাগে সময় বেশি লাগা মনে, এখন এখানে সময় লস করে লাভ নেই, আল্লাহর সাথে সময় লাগাই। আপনারা জানেন রফ রফ একটি টানে আল্লাহর বাড়ির সিঁড়িতে লাগাই দিছে। জিবরাইল আবার বলে দিয়েছে, হুজুর এখন কিন্তু আমি আপনার সাথে থাকতে পারবো না, আপনি একা যাইতে হইব। জিবরাইল আমার ভয় করবো না, আমি যে আল্লাহর বাড়িতে ঢুকমু আমার ভয় লাগবো না? না নবী ভয় লাগবো না, আপনি আল্লাহ হাবিবুল্লাহ। আল্লাহ যারা সুবহানাল্লাহ আজ থেকে বাড়ি চিনো না তুমি? আমি আবার বলছি, নবী কোনো ভয় নেই। যদি ভয় করার জন্য আল্লাহ আনতো আপনারে এত দূর উপরে নিয়ে আসতো না। কোনো ভয় নাই, ডাইরেক্ট আপনারা আল্লাহর বাড়ির বারান্দায় লয়ে যাব। কিন্তু নবী দুঃখের বিষয় আমি আপনার সাথে থাকতে পারবো না, কারণ সিদরাতুল মুনতাহার এক
ইঞ্চি সামনে অগ্রসর হওয়ার মতো ক্ষমতা আমার নাই। আপনি পারবেন, আমি পারবো না, কারণ আপনার এমন ধাতু দিয়ে আল্লাহ বানিয়েছে, পৃথিবীর কোন মানুষকে ওই জিনিস দিয়ে বানায় নাই। মুসা নবী আল্লাহরে দেখতে যাইয়া 40 দিন পাহাড় পর্বত নদী নালা শুধু আগুন লেগে গেছিল। আর আপনার এমন একটা জিনিস দিয়ে বানাইছে, পৃথিবীর কোন আগুন আপনারা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বাজান, লোহার প্লেট কয়লা দিয়া গ্যাস দিয়া জ্বালাইতে জ্বালাইতে পানি হয়ে যায় না? যেই শ্বাসের মধ্যে রড বানানো হয় ওইটাও তো লোহা, ওইটা পরে না, এইটা পুরা পানি হয়, কারণটা কি বুঝতে হবে। লোহার প্লেট জাহাজের প্লেট দেওয়ার সাথে সাথে পানি হয়ে যায়, ওইটার আবার সাজের মধ্যে দিলে রড হয়ে বেরোয়। তো যেটার মধ্যে হয় ওইটার মধ্যে আগুন, আস্তে আগুন দিলে ওইটা গলে না, ওই লোহা গলে না। এই লোহা গলে কেন? বোঝা গেল আপনার আমার মাটির দেহ, এইটাও মাটির দেহ, নবীরটাও মাটির মিশ্রিত দেহ, কিন্তু নবীর এমন একটা দেহ, এইটা আমার আল্লাহর আগুনে পুড়বে না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আমার নবীর মাটি ওই মাটি না, যেই মাটি আমার গায়ে লাগানো। বসেন, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার মওলারে দেখায় দিবেন। আমার বিশ্ব নবী রফরফে উঠে বসলেন। রফরফ বলা হয় বাবা, রফরফ শব্দের অর্থ হলো বাহন, একটা চেয়ার, কুরসি, যেরকম মারহাবা। এই বেটা কি হইছে? হ্যাঁ, নবী আপনি চেয়ারে বসবেন, এই চেয়ারটা আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাবার দায়িত্ব তার, কারণ আপনার আল্লাহর নূরের তাজাল্লিতে আপনার কিচ্ছু হইব না, কারণ আপনার এমন জিনিস দিয়ে বানাইছে আমার আল্লাহ, যেই জিনিস আল্লাহর আগুনে আপনারা কিছু করতে পারবে না। নবী আমার চোখটা বন্ধ করে দেখে আল্লাহর বাড়ির বারিন্দা, আওয়াজ হইতেছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী আমাকে কোন জায়গায় এলাম? আমি তো নতুন আওয়াজ। সুবহুন কুদ্দুসুন জমিনে কইতেছে, হঠাৎ করে দেখে পর্দাটা উঁচা করে দেখে আমার মালিক বসা। আমার আল্লাহর চেয়ারটা আসমান জমিনের মাঝখানে লাগানো। আমার নবী আল্লাহকে দেখে সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ের সামনে সেজদায় পড়ে গেছে। আমার আল্লাহ নবীর কপালের নিচে পা দুটা দিয়ে বলেন, নবী গো, আমি যাতে খুশি তাই দিয়ে আপনি আমারে খুশি করে দিলেন। নবী কোন বান্দা যখন আমি আল্লাহর সিজদা দেয় গো নবী, আমি ওই বান্দার কপালের নিচে পাও দিয়ে দাঁড়ায় থাকি, মাথার উপরে হাত দিয়ে বলি, বান্দারে তোর জবান দিয়ে বের হয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা। ঠিকই কইছস, আমার চাইতে বড় আল্লাহ কেউ নাই। তুই যখন আমার সিজদার মধ্যে বড় করছ, আর আমি তোরে ছোট রাখবো না গো। নামাজটা শেষ করে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মালিক 8টা জান্নাত তোর নামে, তোর বাবা মায়ের নামে লিখে দিব। এই আমার মুন্সিগঞ্জের বাইরা, আজকে 10ই জানুয়ারি আমার মাওলারে দেখায়া দাও না। এই সিরাজদি খান মুন্সিগঞ্জের জমিনে বসে 10ই জানুয়ারি তুমি আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ, নামাজিদের কপালের নিচে যখন তুমি ঠ্যাং দিয়ে রাখো, পা দুটা দিয়ে রাখো, আল্লাহ আমরাও তো গরিব মানুষের সেজদা আমাদের কপালের নিচে পাও দাওনি। আমরা এখানে মা হারা সন্তান,
আমরা বাপ হারা সন্তান, তোমার নবীও তো মা বাবা হারা সন্তান। আল্লাহ দেখো সামনে বসে আমার বাজানরা যারা নামাজ পড়ে তাদের চোখে পানি। এই শীতের মধ্যে যখন কোথাও যাইতাম বাসায় যাওয়ার আগ পর্যন্ত মা জানালার কাছে বসে থাকতো। যেই মা কোনদিন আমার ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, যেই মা কোনদিন আমার মা এই শীতের মৌসুমে ভালো কোনো খাতা বালিশ ছিল না, আমারে কোনদিন প্রস্রাব করা অবস্থায় ভিজা জায়গায় রাখে নাই গো। আল্লাহ যেই যুবকগুলা মার কথা মনে করে কান্দে, এই যুবকগুলা আমি যখন গাড়ি নিয়ে আসছি পাগলের মতো আমাদের আলেমদের পিছনে দৌড়াই গো আল্লাহ, এই যুবকগুলার মা ভক্ত বানায় দাও, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। তুমি যেটা চয়েস করো ওইটাই আনছি, আমি আর বাজি করবো। সুবহানাল্লাহ জোরে কই দিব হয় নাই? এই ভাই এই যে মনটা ভাই যাইও না, এই যে আমার দিকে একটু ঘুরে বহ, তুমি কোটি কোটি টাকার মালিক হইবে। গরু এদিকে গরু আধা ঘন্টা একটু সাইফা সিফা বুঝছি ওইসে তো ও দুর্বল তহনে বইছে কে ও বইব সিবার মধ্যে মাইরে দিয়া বাড়াইব। আলহামদুলিল্লাহ বলেন। তবে যে ভাই আমার কথা রাখছে আল্লাহ তার কথা তুমি রেখো, তার ছেলেটারে অলি বানাই দিও, তার মা বাবাকে মাফ করে দিও। ইচ্ছা করলে কিন্তু মুন্সিগঞ্জের পোলাপান অনেক টাকার মালিক গার মরে যাইতেও পারতো, ঠিক না বলি? আমার ভাই আমার সম্মান রাখছে আল্লাহ তুমি তার সম্মান রেখো। আল্লাহ হ্যারে আর একটু আধা ঘন্টা থাকার তৌফিক দান করো। এরপরে যে জায়গা মনে করবো না ওই কোনো কারণ না, কারণ আর একটা। রেডি বলেন তো আল্লাহু আকবার। নবী গো শোনেন, আপনি খালি হাতে আসেন না এটাও আমি জানি, আপনার আমি খালি হাতে ফিরাবো না এটাও জানি। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহু সামিউম বাসীর। ও নবী শোনেন, আপনি কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আমার জীবনের যত ইবাদত আছে কবুলিয়াত ইবাদত, একবারে ফরমালিন সারা ইবাদত, ওই নামাজগুলো তোমার লেগে লইছি। জোরে 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 আল্লাহ একবারে ফরমালিন সারা ইবাদত লইছি, নির্ভেজাল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, একবারে পবিত্র নির্ভেজাল। সাথে সাথে আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী। খাইছেন না থাক, বাচ্চাটা বোঝে না তো, এরমই হইব। এটা মুন্সিগঞ্জ তো এমনি মাঝে মাঝে একটু ডিস্টার্ব হইবই। শয়তান ওরে ধাক্কাই লইছে, ও থাকবো ওই সিবার মধ্যে আয়া পড়ছে মাঝখানে। শয়তান কয় যাও হাইতে জিজ্ঞাসা তোর বাপের না তোর বাইরে যা, আমার বাইরে দেখছো? তার মানে সবাই ওর দিক চাইবা, আমারে বাদ দিব। কথা কন না কে? শয়তান এটা চায়। এই যে দেখেন না কত হাতে পাও ধরছে, এরপর ওরা বইব না। ঠিক ওকে প্রত্যেকের পকেটে বাদাম আছে, নাহলে বিড়ি আছে। কথা কন না কেন? মনে মনে ভাবতেছে এখানে বলি তো বাদাম খাওয়া যাইব না, তবে যারা বসছে এরা জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই মাঠটাই হলো জান্নাতি, এই মাঠটাই জান্নাতের মাঠ। 44 বছর মাহফিল, 43 বছর হয়ে গেছে, 44 বছরের মাথায় আমি পড়ছি। জীবনে আর কোনোদিন আসবো না, আসবো, তবে আজকে যারা কানছেন কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হইব। আরে যে কথাগুলো সুবহানাল্লাহ বলতেছেন
প্রত্যেকটা কথার বদলা আপনি পাবেন জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ লাগাই দিবেন। রেডি আছেন এবার? রেডি? নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার লাগি হাদিয়া লয়েছেন, আমি হাদিয়া গ্রহণ করলাম এবং আমার রহমত করুণা বরকত আপনার উপর নাযিল করলাম। আমার নবী মুস্কা হেসে দেখে দিছো নিছি, অসুবিধা নেই, খালি আমার একা দিবা, আমার উম্মতরে দিবা না। আরে দরদের নবী রে আমার, আরে আমার কলিজার নবী রে, আল্লাহর সামনে বইয়াও কয় আমার একা দিলা কা, উম্মতরে দিবা না। এখানে কিন্তু বলতে পারতো আমার বিগবিগো দিবা না, আমার ছেলে মেয়েরে দিবা না, তা কিন্তু কয় নাই। আসসালামু আলাইনা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমারে দিছো নিছি, কিন্তু আমার উম্মতরে দিবা না। দেও আমার উম্মতরে দেও। আমার আল্লাহ বলে দিলেন জান আপনার উম্মতরে দিলাম। কই দিলে কিছু দেও নবী? এখনই নিবেন, আমি তো প্যাকেট করে রাখছি, যাওয়ার সময় হাতে ধরাই দিব। মাইকো দোজো বান্দা একসাথে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে বলছে তোমারে মহান বলছে, সুবহানাল্লাহ মানে আল্লাহ সবচেয়ে তুমি মহান, তোমারে যারা মহান বলছে আল্লাহ এদেরকে তুমি জান্নাত নসিব করে দিও। যখন বলছে আমার উম্মতরে দিবা না, জান আপনার উম্মতরে দিলাম, প্যাকেট করে রাখছি তো যাওয়ার সময় দিমুনে। আহেন আগে অন্য কথা কই। কি কথা? নবী আপনি কেমন আছেন? তুমি দেখতেছেন আমি কেমন আছি? নবী আপনার জামাটা পিছন দিক দিয়ে সেরা, আপনার পিঠের দিক দিয়ে সেরা, পার দিক দিয়ে সেরা, যে জুতা পাই দিয়েছিল জুতাটাও সেরা। আমার নবী এবার কয় তুমি নিজে সেরাই আবার নিজে খোটা দাও। এখন কানবেন। তুমি তায়েফের মাঠের ছেলেগুলা আমার মারছে, ওই জামাটা আজকে গায়ে দিছে, এই অবস্থায় তুমি আমারে নিয়ে আসছো। তুমি জিব্রাইলের কাছে একটা বাক্স দিয়েছিলা, জান্নাত থেকে জামা পায়জামাও দিছিলা। আমি আমার উম্মতরে রাইখা জান্নাতের জামা পায়জামা পয়রা মদিনা মক্কার থেকে আসি নাই, কারণ আমার উম্মতের সাথে আমার ওয়াদা ছিল আমি আমার উম্মতরে রাইখা জান্নাতের কোনো জিনিস পরিধান করব না, আমি কোনো জিনিস পরিধান করব না। আমি জিব্রাইলের হাদিয়া গ্রহণ করি নাই। আল্লাহ আমার এই জন্য তায়েফের মাঠে ছেলেরা যে মাইরা জামাটা ছিঁড়ছিল, ওই জামাটা গায়ে দিয়ে আমার ফুফাতো বোন উম্মে হানির বাসায় হইয়াছিলাম। আমি কি জানতাম যে তুমি আজকে তোমার বাড়ি আমার বেড়াইতে আনবা, তাহলে আমি ভালো একটা জামা গায়ে দিতাম, আমি ভালো একটা জুতা পরতাম। তুমি আবার কইতাছো নবী আপনার গাড়ির কাছ দিয়ে জামাটা সেরা, জুতাটা সেরা, এটা তুমি তো সেরাইছো আবার 1 মাস আগে। 3 বার আমার বাইরে ফাটাইছে, 3 বার। এখনো পর্যন্ত আমি ঠিক মতো শুইতে পারি না। আমার ফাতেমা প্রতিদিন আমার ড্রেসিং করে, প্রতিদিন আমার ড্রেসিং করে, প্রতিদিন আমার গরম পানি দিয়ে সেক দেয়। আজকে আমি তোমার বাড়িতে আসবো, আজকেও আমার ফাতেমা আমার গরম পানি দিয়ে সেক দিছে। নবী খুব কষ্ট লাগছে না? ওই তায়েফের মাঠে মায়ের খাইছেন বিদায় আমার বাড়িতে আনছে। জোরে 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 যুবক, জোরে 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 জোরে, মুন্সিগঞ্জের যুবক জোরে। ওই তায়েফের মাঠে যদি পিঠটা না ফাটাইতাম, কপালটা না ফাটাইতাম, ঠোঁটটা না ফাটাইতাম, জিহ্বাটা না কাটাইতাম, আমার বাড়িতে আনতাম না। তখন আমার নবী বলে আল্লাহ তাআলা আমার মায়ের খাওয়াই তুমি খুশি না, তাহলে আরো মায়ের খাওয়াইতে না। 3 বার বেহুশের পরে একটা লোককে 4 বার বেহুশ করা যায় না। নবী এই মায়ের বডি নিয়ে আপনি কি চান তাই করুন, কি চান কর। শোনেন নবী কি বলে,
উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মৌলা হে, উম্মতের মাফ করে দাও মাবুদ হে। উম্মত যদি জাহান্নামে ফেলায়া দাও, তোমার নবী জান্নাতেরই দরকার নাই। বাজান এখন চিল্লাবার কানবা, আল্লাহ আমার কাছে যদি তায়েফের মাঠের মাইরে তোমার ভালো লাগে, এর ছিল আমার গুনাহগার উম্মতরে মাফ দিবানি। নবী আপনার উম্মতরে মাফ করার সিস্টেম আমি চালু করে দিলাম। জান গো নবী যান, জমিনের দিকে যান, যাইবার সময় 50 ওয়াক্ত নামাজ লইয়া যান। যাইবার সময় 50 ওয়াক্ত হাদিয়া লইয়া যান। জান গো নবী যান, জমিনেতে যান। হাত দুটা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও। জান গো নবী যান, জমিনেতে যান। বলেন জান গো নবী যান, উম্মতের কাছে যান। যাইবার সময় উম্মতের লাগা 50 ওয়াক্ত নামাজ লইয়া যান। জান গো নবী যান। কবিতাটা মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ? এই হাদিসের কথা, কবিতা আকারে যদি বলি এটা হাদিসের কথা। জান গো নবী যান, দুনিয়াতে যান। যাইবার সময় উম্মতের লাগা 50 ওয়াক্ত নামাজ লইয়া যান। জান গো নবী যান। এই হাদিয়াটা কে দিচ্ছে? হ্যাঁ, না কোনো পীরে দিচ্ছে? বাংলাদেশে অনেক পীর আছে কয় নামাজ লাগে না। ওই বদমাইশে পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়া সমান। কথা বল না কেন? যেই পীরে কয় নামাজ লাগে না, পীর না, ওটা কাটটা একটা শয়তান। এ হুজুরের কথা কন না কেন? ও পীর না, এ তুমি তো আমার বাগেরহাটের পোলা। এই মুসলমানের পোলা দিকে তাকান, যেইটা কয় নামাজ লাগে না, অনেক মহিলা আছে পীরের কাছে মুরিদ হয়। ওই মহিলা শয়তানের বউ, ওটা তোমার বউ নাই চাচা। কথা কর না কেন? তোমার বউ আর এক বেটার যে সেজদা দেবে, আর এক বেটার সাথে দেখা দেবে, মুরিদ হবে, ওইটা তোমার বউ না, ওটা শয়তানের বউ। হিজলা বেটা বউরে পাঠাইতে পীরের কাছে মুরিদ দিতে, বদমাইশ বেটা, বুইরা বাম। কথা কর না কেন? অনেক আল্লাহর এখানে আছে না, বউরে পীরের কাছে যায়। পীর ওই রকম ইবলিস মার্কা পীর, আবু জেহেলের খালতো ভাই, কয় নামাজ রোজা লাগবে না, খালি আমার সেজদা দিলেই। আবার কয় তাজিম সেজদা পৃথিবীর বড় সেজদা। কাটটা শয়তানি কথা। তাজিম সেজদা একমাত্র আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলতে পারে না? তাজিম সেজদা আবার কিসের পীরের সেজদা বেটা? শয়তানি কথা। জান গো নবী যান, দুনিয়াতে যান। বলেন জান গো নবী যান, দুনিয়াতে যান। যাইবার সময় উম্মতের লাগা 50 ওয়াক্ত নামাজ লইয়া যান। জান গো নবী যান। কয়েক তো নবী আমার খুশি হয়ে আর একটা সেজদা দিলেন। এই দুইটা সেজদাই হয়ে যাবে আমার নবীর শুকরানা সেজদা। সেজদায় তাজিমি যাকে বলা হয়, যেরকম মারহাবা, ওটা শুধু একমাত্র আল্লাহর জন্য আর নবীর জন্য খাস। তো সেজদার সাথে সাথে বলেন নবী যান, আমি খুশি, আর সেজদা দিতে হবে না, যান আপনার উম্মতের যে নামাজ শিখান গা। কিন্তু এই যে আমরা নামাজগুলো দেখতেছি, এটা রক্ত কিন্তু আল্লাহ বলে নাই, তখনও বলে নাই তার বাড়িতে হইয়া। পরে মক্কায় আসার পরে নামাজ রক্তগুলা জিবরাইল বলে দিয়ে যাবে, কখন পড়তে হবে এইটাও বলে দিয়ে যাবে। যেরকম মারহাবা। এই জন্য কাবা ঘরের দরজার কাছে দেখবেন 5খানা পাথর লাগানো আছে।
যেটাকে মুসাল্লাই নবী বলা হয়, এখানে দাঁড়ায় দাঁড়ায় জিবরাইল নবীকে নামাজের ট্রেনিং দিয়েছিলেন। আর এইখানে আমার নবীর পিঠের উপরে উটের পচা নারী বুড়ি চাপাই দিছিল এইখানে। এই জায়গাটা অনেক দামি, বলেন তো আল্লাহু আকবার। যান নবী যান। আমার নবী যাচ্ছে, মুসা নবী বলে নবী খবর কি? আরে মুসা, আমার আল্লাহরে দেখলাম। আল্লাহরে দেখতে কেমন? আমার আল্লাহ কেমন এটা বলা যাবে না রে মুসা, শুধু আমার আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ আমার রব, উনি আমার সব। এটাই তো নবী গেলেন, কিছু কয়ট হয় নাই। হ্যাঁ বলছে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম জিব্বা কামড়ায়, নবী আপনি কোন কি 50 ওয়াক্ত? সময় হলো সারাদিনে 24 ঘন্টা হলো সময়, 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজ, ঘন্টায় 2 ওয়াক্তর উপরে। কথা বল না, ঘন্টায় 2 ওয়াক্ত না? এই 2 ওয়াক্ত নামাজ কেমনে পড়বো? আপনি কোন কি নবী যান না? কই কমাইলো এহেন, এবার আওয়াজ দিয়েন। যখন কইছো কমাইলো এহেন, আমার নবী কয় ঠিকই তো, আমার উম্মত তো কোনোদিন আলু খেতে পানি দেয়া থুইয়া সার দেয়া থুইয়া ও জীবনে জোহরের নামাজ পড়তে যাইব না। চাষা কিছু কন গোপাল বারের মতো কিছুই কর না, কথা ঠিক না বেটে? আমার নবী জানে গম খতে পানি দিয়া থুইয়া আমার উম্মত কোনো দিনও আসরের নামাজ পড়তে যাবে না। জায়গা ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ, এটা আমার উম্মতের জন্য বাড়ানো হয়ে গেল। আস্তে করে যে আল্লাহ তুমি কিছু কইবা ঠইবা না, এটাই ফাইনাল। কি কইলে খুশি হবেন? নবী জান 5 ওয়াক্ত কমাই দিলাম। বাজানরে 5 ওয়াক্ত কমানোর পরে থাকে কত? হে উলামা কিরাম, আপনারা জানেন বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন 5 ওয়াক্ত নামাজ যখন কমায় দিছে, নবী আমার খুশি হয়ে রওনা দিছে। মুসা পয়গম্বরের কাছে আসার সঙ্গে সঙ্গে বলে নবী কি খবর? 45 ওয়াক্ত আছে। জিব্বা কামড়ায় বলে নবী আপনি কি পাগল হয়ে গেছেন? আমার উম্মতরে 2 ওয়াক্ত নামাজ দিছিল, তারা তো পড়েই নাই, বরঞ্চ কয় তুমি আর তোমার আল্লাহ আজুর গে আসো, দুজন পড়োগা। হিত্তাতুন নাগফিরালা কোরআনে আছে না নাই? আমার গম খেতে পানি দিতে হইব, নামাজের টাইম নাই। জোহর আসর মাগরিব 3 সময় নামাজ, তুমি আর তোমার আল্লাহ পড়োগা, দুজন আজুরে থাও। আমার উম্মত 3 ওয়াক্ত পড়ে না, আর আপনার উম্মত 45 ওয়াক্ত পড়বো। ঠিকই তো কইছো। আবার যাই, আল্লাহ কমাই দিবা, যান 5 কমাই দিলাম। এক একবার যাবে, আর আপনি সুবহানাল্লাহ জোরে বলবেন, ঠিক আছে? আল্লাহু আকবার জোরে বলবেন, ঠিক আছে? যান আরো 5 কমাই দিলাম, আরো 5, আরো 5, আরো 5, আরো 5, আরে আরো 5, 5 নং 9 বার গেছে আর আইছে, আর এর ভিতরে চলে গেছে প্রায় 16,000 বছর। একবার গেছে, আর আমার আল্লাহকে একটা হাদিয়া ধরাই দিছে। কত সুন্দর বন্ধুত্বের কথা কইছে। 16,000 বছর, 27,000 বছর মেরাজ হয়েছে, 16,000 বছর কাছে আল্লাহর বাড়িতে কাটাইছে। আরো জোরে বললেন না? নবী 5 নং অঙ্ক বলেন নাই তো, এটা জোরে কোন? 5 নং 5 নং 45 থাকে কত? 45 ওয়াক্ত মাইনাস 5 ওয়াক্ত, রাইট। নবী আমার খুশির আনন্দ কয় আল্লাহ আল্লাহ তোমার মতো আল্লাহ আর হয় না। আমার চাচা আবু জেহেল কয় হাবল বলে তার মতো আল্লাহ হয় না। আমি দেখি তোমার চাইতে দয়ার সাগর কেউ নেই। ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত পারতো না, এটা কষ্ট হয়ে যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে আমি যাই, তাড়াতাড়ি যাই, আমার উম্মতের অন্তরে 1 ওয়াক্ত নামাজ শিখাই যেন আমার উম্মত জান্নাতে যায়। উম্মতের দরদি নবী আমার দ্রুত আসতেছে। জিব্রাইল মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে নবী খবর কি? কয় 5 ওয়াক্ত রাখছি। মুসা পয়গম্বর কয় এটাও পারবেন, আপনি 1 ওয়াক্ত লইয়া হেন। আমার উম্মতরে দিছিল 2-3 ওয়াক্ত, পরে নাই।
আপনার উম্মতের জন্য একত্র লইয়া হেন, ওইটা এমন টাইমে আনবেন আল্লাহরে কইয়া ঠইয়া যেন পড়তে কষ্ট না হয়। আমার নবী কয় মুসা আমি আর যামই না, কারণ আমার বিক্রমপুর উম্মত গুলো এখন কানবেন, মুন্সিগঞ্জের উম্মত গুলো, সিরাজদিকারের উম্মত গুলো, আমার কলিজার উম্মত গুলো কোনদিন তারা নামাজ ছেড়ে দিবে না। অন্তত পুরা গ্রামের মধ্যে হলো ইমাম মুয়াজ্জিন হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। তোমার উম্মতের মতো একবারে গড়ে শতকরাই পড়ে নাই, কাল তুমি পড়ছো একা। আমার উম্মত গুলো অন্তত গ্রামের মধ্যে কেউ না পড়লে ইমাম আর মুয়াজ্জিন পড়বো, ঠিক না বেটি? ইমাম মুয়াজ্জিন না পড়লে ওই মসজিদের সভাপতি, তা না হলেও চরমনার মুরিদটা, শশিনার মুরিদটা, পুরপুরের মুরিদটা 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিব, এটা আমি জানি। অতএব আমি আর আল্লাহর কাছে যাবো না, কমানোর দরকার নেই, এটা লই এই দুনিয়ায় যাই। মুসা আলাইহিস সালাম কয় নবী এখনো সময় আছে, যান কমাই লই আহেন। আমি যামই না, আমি আর যামই না আল্লাহর কাছে, যামই না। যামো না কইতে কইতে আল্লাহকে আর একবার আহেন না, সুবহানাল্লাহ কইলেন না? বাজান রে, এইবার হলো, আগে হলো 9 বার, এইবার একবার 10 বার। বিশ্বনবী বারবার বলতেছে আল্লাহ আমি যাবো না, আল্লাহকে আর একবার আসেন না। আমার নবী যখন 10 বারের পর আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আমার আল্লাহ বলে নবী গো, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহ যেটা বলি ওটা কোনোদিন পরিবর্তন করি না। আমি যে 50 ওয়াক্ত বলছিলাম নবী, 50 ওয়াক্তই থাকবে, আমি কমাবো না। নবী আমার মুখটা কালো করে কয় তাহলে এই 10 বার আইনা নিয়ে এই কেসেন্দারি করার দরকার ছিল কি? এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না। আমি জায়গা এর দ্বারা কি বোঝা যায়? নবী গায়েব জানে না। বুখারীর হাদিস। 9 বার গেছে, 10 বার এবার যখন বললেন 85 ঠিক থাকবো। নবী যদি আল্লাহর খবর জানতেন, গায়েবের খবর বলে দিতেন, হ্যাঁ বুঝছি তুমি কি লিখে কইছো, জানে না। নবী মুখটা কালো করে দাঁড়াইছে। আল্লাহ তাহলে 9 বার 10 বার আনলা নিলায় কি কেসেন্দারি করার দরকার ছিল? একবারই কইতা 50 ওয়াক্ত দিলাম, আমার উম্মত পড়লে পড়লো, না পড়লে হইয়া থাকলো বই লইয়া, ঠিক আছে যাই, পারলে পড়লো, না পারলে না পড়লো, যাই, তুমি ভালো থাইও। আমার আল্লাহ কি করে এখন কানবেন? দেখি 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 আমার নবীর মুখটা কালো হয়ে গেছে, আমার কলিজার নবী আমার হাবিবের মুখটা কালো হয়ে গেছে। আমি আমার বন্ধুরে কালো করার জন্য এখানে আনি নাই, মুখটা হাসি দেখার জন্য আনছি। আমি সংখ্যায় রাখবো 50, আমি সোয়াবে রাখবো 50, সংখ্যায় রাখবো 5। জোরে 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 জোরে। নবী আমার খুশির আনন্দে চিত্তে লাভ দিয়া আমার আল্লাহর কুদরতে পায় আরো 2টা সেজদা লাগাই দিলেন। সেজদা মত কয়টা হইল? এই 4টা সেজদাই ফজরের রক্তের ফরজ। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যেয়ে কই, তাহলে বুড়িরে ঘুম কম পাবা। এবার আমি জীবনের শেষ একবার একটা আলহামদুলিল্লাহ বলবেন। রেডি? নবী চান, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, যদি আপনার উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজ শীতের কালে ঠান্ডা পানি দিয়ে উযু করে পড়ে, এই যে আমার বাজান 80 বছর বয়স, এই যে আমার বাজান 70-75 বছর বয়স, হাত পায়ের এই নাটগুলা ঢিলা হয়ে গেছে, ঠিক মতো অজুটাও করতে পারে না, অজু করার পরে ঠান্ডা মাটি দিয়ে জিনজিন করতে থাকে, করে না বাবা? গিরাটা জিনজিন করতে থাকে। এই জিনজিন করা অবস্থায় যদি ঠান্ডা পানিতে অজু করিয়া আপনার উম্মত গুলা মসজিদে যায়, মধ্যপাড়া মসজিদে, মাদ্রাসা মসজিদে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি ওরে জান্নাতের জাহান্নামের ঠান্ডা পানিতে ঢুকাবো না, ওরে জান্নাতের এয়ার কুলারের মধ্যে ঢুকায় দিব, জান্নাতের এয়ার কুলারের মধ্যে ঢুকায় দিব। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর।
এবার আমার আল্লাহর হাত দুটা উঠাইয়া দেখো এই পুনে আল্লাহ তুমি দেখো এই পুনে 11টার সময় তোমার পাগলেরা এত কষ্টের নামাজ আমার নবী 5 ওয়াক্ত শূন্য স্থান পুরা করলে 50 ওয়াক্ত হয়ে যাবে। আজকে 10ই জানুয়ারি 2026 সালে বসিয়া 2025 সালে বসিয়া আল্লাহ 2025 সালে আজকে 10ই জানুয়ারি শুক্রবার অতিবাহিত করে রজব মাসে আল্লাহ তোমার পাগলগুলি দেখো হাত দুটা উঠাইয়া বলতেছে নামাজ ছেড়ে দিবে না। আল্লাহ যদি নামাজ ছেড়ে না দেয় 50 ওয়াক্তের সওয়াব অ্যাকাউন্টে জমা করে দিও। এদের মধ্যে যাদের মা নাই তাদেরকে মাফ করে দিও, যাদের বাবা নাই তাদেরকে মাফ করে দিও। বাজান শুধু এখন দিলটা নরম করে আমার দিক তাকায় থাকবা। মুন্সিগঞ্জের সিরাজদি খানের ভাইরা এই মাদ্রাসার মাঠে বসে হাজার হাজার মানুষ দেখায় দাও, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কমালি এই বছর যে প্রধান অতিথি আছে সভাপতি আছে আগামী বছর বাঁচবে কিনা জানি না। যেই ডক্টর সাহেব আজকে আমার বাম পাশে বসে আছে বাবু, হতে পারে তার স্থানে আর একজন বসবে। কত সভাপতি এইরকম বক্তার পাশে বসে আবার সুন্দর অনেকে খবরে চলে বাজান। আমি আপনি মুন্সিগঞ্জের সন্তান, যদি এখন আমার বাড়ি কেরানীগঞ্জ বাবা, আমি তো জন্মসূত্রে গোপালগঞ্জের সন্তান বাবা। আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে রে যুবক। 12 বছর বয়স আমার মা বলছিল ইলিয়াস রে এমন একদিন আসবে বাবা আমারে পাবি না মা মা বলে কাঁদি। গতকালকে বরিশাল মাহফিল করে যখন আসতেছিলাম বাবা, আমার বাড়ির পাশ দিয়ে আসতে হয় ঢাকা, মাদারীপুর ট্যাকের হাট নামে একটা ব্রিজ আছে বাবা, ওই ব্রিজ তখন ছিল না। আমার মা ওই ব্রিজের নদীর পারে দাঁড়ায় বাবা, ওই ট্যাকের হাটের ব্রিজের থেকে একটু ডাইন পাশে দাঁড়ায়া আমি যখনই মাদারীপুর যাই বাবা, গোপালগঞ্জ যাই, বরিশাল যাই, ওই জায়গাটার দিক তাকাইলে আমার বুকটা ভাঙে চিৎকার আসে। আমার ড্রাইভার বলতেছে এই যে সেই নদী, যেই নদীর পারে বসে আমার জেহাদি হুজুরকে তার মা বিদায় দিতেন। আমার মুন্সিগঞ্জের অতিথি ভাইরা, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। ওই নদীটা পার হয়ে যখন রাত্রে আসতেছিলাম, রাত বাজে 3:30, ড্রাইভার বলে হুজুর এই যে আপনার সেই নদী পার হয়ে যাইতেছি, যেই নদীর পারে আপনার মা আপনারে বিদায় দিছি। ওই নদীর পারে দাঁড়ায় আমার মা আমার খাওয়া নৌকায় উঠায় দিয়া বলছিল ইলিয়াস যাও গো বাবা যাও, জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছেড়ে দিও না। তুমি যদি আলেম হও আমি তোমার দুধের দাবি ছেড়ে দেব। আমি খুব দুষ্ট ছিলাম। আমার মা ভাবছে এই কথাটা বললে আমার ইলিয়াস আলেম হয়, আর কিছু না। আমার মা আর একটা ওসিয়ত করছিল, আল্লাহর কসম করে বলে গেলাম ইলিয়াস যদি আমি মারা যাই ওয়াদা দিয়ে যা, তুই আমার কবরের কাছে দাঁড়াই দাঁড়িয়ে কাঁদবি। আপনারা যেরকম কাঁদতেছেন, কোন সন্তান যদি মার কথা টার্গেট করে কান্দে তার মা কবরে অশান্তিতে থাকতে পারে না বাবা। আর আপনি যদি আপনার মায়ের কবরে আগুনটা বন্ধ করে দিতে পারেন চোখের পানি দিয়ে,
কসম আল্লাহর, আপনার সন্তানও একদিন এরকম ওয়াজে বইয়ে কানবে। আর আপনি কানবেন না, আপনার পোলা একদিন আইয়া বাদাম কিনে বাইতে যাইব, যাইয়া মোবাইল দেখবো, আপনার কথা ভুলে যাইব। আর আপনি মাঠে বইয়ে কাঁদবেন এই 44 বছরের জীবনে। আপনি যদি বইয়ে বইয়ে কাঁদতেছেন, হয়তো আপনার বাবাও একদিন এরকম কাঁদছে তার বাবার জন্য, এটা আমি গ্যারান্টি দিয়ে গেলাম। ইলিয়াস রহমান জিহাদির মা খেওয়া নৌকে উঠাই দিয়ে আমাদের ওই নদীর মধ্যে, টেকারেডের ওই নদীতে অনেক স্রোত ছিল, আমার মনে আছে। নৌকার মাঝিকে বললো, খেওয়া নৌকার মাঝিরে, আপনি তো 5 জন নিয়ে পার করেন, আমার ইলিয়াসকে একা লয়ে যাবেন, কারণ নদীতে অনেক স্রোত, অনেক ভয় পায়, আমি আপনার 5 টাকায় দিলাম। আমার মা এইভাবে কাপড়ের আসলের থেকে টাকাটা খুলতেছিল, আমি এখনো বলি নাই হুজুর। আমার মা কাপড়ের আসলের থেকে এইভাবে টাইনে টেনে খুলতেছিল। তুমি মুন্সিগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। আমার মা এরকম বইটা 5টা টাকা, আজ থেকে 35 বছর আগে আমার মা এইভাবে আসল থেকে কইলা মাঝির হাতে দিয়ে বলছিল, আর কোনো যাত্রী নিবেন না, আমার ছেলেটারে নদীটা পার করে দিবেন। যখন আমি নদীর মাঝখানে গেছি, আবার মা হাত ধরে বলে, চিন্তা করিস না, বিপদে পড়লো ওরে ডাক দিস। কেন আমার মা আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমার গোপালগঞ্জের আল্লামা শামসুল হক ফরিদপুরির হাতে গড়া ছাত্র আমার নানা। আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র উলামা ইকরাম। আমি আলেমের নাতি, আমার বাপ আলেম না, আমার আব্বা আপনাদের মতো খেটে খাওয়া মানুষ। ক্ষেত খামারিতে কাম করনালা, আমি শিল্পপতির পোলা না, আমি একটা ফকিন্নির পোলা। আমার ছেলে মেয়ে বলবে আমি কোটিপতির পোলা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির পোলা। 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 আসন কোটালীপাড়া আমি লেখাপড়া করতাম। আল্লাহু আকবার বলতে পারলেন না? শুধু এখন চিল্লাবার কানবার 2টা পাও ধরে বলে গেছি, তোমার মার কবরে যাবে, এখন থাকবে না, আগুনটা বন্ধ হয়ে যাবে। তোমার বড় ভাইটা কবরে চলে গেছে, বড় ভাইটার কবর আযাবটা বন্ধ হয়ে যাবে। তোমার কলিজার টুকরা প্রাণ পরিয়ে তোমার বিবির কবর আযাবটা এখন বন্ধ হয়ে যাবে। মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকো। কে কইছে গুনাহ মাফ হইব না? এই বেটা, কে কইছে? কোন সরে কইছে রে? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম। তোমার সরকার তোমারে মাফ না করতে পারে। যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে 40 বছর পরে। শেখ হাসিনা তার বাপের বিচার করছে 45 বছর পরে। আর আমার আল্লাহ বলে 45 বছর আগে কি অপরাধ করছো ওইটা আমি দেখবো না। তুই আজকে কানসর, আজকে মাফ করে দেবো। তুই 45 বছর আগে কি গুনাহ করছো ওর দিকে তাকাবো না। তুই কালকে কি গুনাহ করছো ওটা তাকাবো না। এখন তোর চোখে পানি দেখছি মধ্যপাড়া মাদ্রাসায় বইয়া, আমি তোর মাফ করে দিছি, কারণ ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা। আমার মতো রহমান কেউ নাই, তোর মাফ করবো। দেখাই দেন আল্লাহরে 2 ফোঁটা পানি। আমার মা আমার খেওয়া নৌকে উঠাই দিয়ে বলে, ইলিয়াস রে, ওয়াদা দিয়া যা, জীবনে মাদ্রাসা ছাড়বি না, আর যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করবি। দিলু ভাই আছে না গেছে? দিল্লির জিগাও, বাজে গল্প আমি মারাই না। আমার এই কষ্টে রক্ত পানি করা পয়সা তোমরা বইয়া রয়েছো শীতের ভিতরে, আমার শরীর ঘামায় গেছে। ওয়াশ করা চলা কোবানের চাইতে বেশি কষ্ট। এই 2 ঘন্টা যে চিল্লাইলাম, মাইক তোমাকে ধ্বজভাঙ্গা। এই 2 ঘন্টা মেহনতের মধ্যে ঘাম, গেঞ্জিটা শুদ্ধা, জামা শুদ্ধা ভিজে গেছে। শুধু 2টা পাও ধরে বলে যায়, ঘাম ঝরানো পয়সা, এটা শুধু মুরগের রান খাওয়া পয়সা না, ঘাম ঝরানো পয়সা দিয়া কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ, ওই দিলুর বাড়ির সামনে। তোমাদের অতিথি আজকে দেলোয়ার হোসেন দিলু, আলহামদুলিল্লাহ বলে। শুধু যে কেরানীগঞ্জে সরালি বানাইছি তা না, আমার গ্রামের বাড়িতে যেই মসজিদের সামনে আমার মা ঘুমিয়েছে, ওই মসজিদেরও কান ধরছি। ওইটাও 9 লক্ষ টাকা আল্লাহ আমার দিয়ে আইছে। কেবেন না, শুধু বোঝাবার জন্য বলছি। খালি কও না হুজুর, খালি পরের বাতে আগুন দেয় যে দেখো দিছি না দিই নেই। কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দিছি, কারণ এই হাত দিয়ে দান করার অভ্যাস আছে। কি জন্য? একমাত্র গ্রামের মসজিদের কাম ধরছি, 1ম তলার ছাদ হয়ে গেছে, ফ্লোর হয়ে গেছে, কারণ টাইলস লাগাবো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? গত পরশুদিন দেখে আসলাম ফ্লোর টাইলস হয়ে গেছে। প্রধান অতিথি সাহেব, সভাপতি আমার আব্বারে বানাই দিছি, সবাই আমারে বানাইছে। আমি কই আমার ওগুলো দরকার নাই, আমি দিব, তোমরা কাজ করবা। আমার আব্বা বলে, গ্রামের মানুষ তোমার এত প্রশংসা করে,
যে মসজিদটা এত অবহেলিত ছিল, আজকে জিহাদি সাহেব যদি না দিত, আল্লাহর ইচ্ছে মসজিদ এত সুন্দর হতো না। আমি বললাম আব্বা এটা কইতে না করবেন, এটা একমাত্র আমি ঢাকায় মসজিদ করছি, আমি যদি এখানে না করি আমার মা আমার দিক চাইয়া রয়েছে। জেলিয়াস ঢাকা করতেছে, আমি তো আর দেখি না, কেরানীগঞ্জ কসর দেখি নাই, গোপালগঞ্জে কর আমি মা দেখি। মুসল্লিরা আমার কবরে পাশ দিয়ে নামাজ পড়তে যাবে, আর আমি মা তোরে কবর থেকে দোয়া দিব, আমি মা তোরে কবর থেকে দোয়া দিব। যদি এখন আমি মরেও যাই, আমার ছেলে মেয়ে বলতে পারবে না, দিলু বাইরে জিজ্ঞেস করো যে আমার বাপ আমাকে কিছু থুয়ে যায় নাই, এটা বলতে পারবে দিলু? বলো, আমার ছেলে মেয়ে বলতে পারবে না যে আমার বাপ আমাকে করে না, খালি মসজিদ মাদ্রাসা করছে। না, ছেলে মেয়ের জন্য করছি, বাবার যে জিম্মাদারি সেটা আমরা করেছি। সাথে সাথে আমার জনম দুঃখিনী মায়েকে আমি জীবনে এক খিলি পানও খাওয়াইতে পারি না আমার ইনকাম দিয়ে। আমার নবী বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার ঘর মসজিদ এবং মাদ্রাসা বানাই দিবে, আমি আল্লাহ নিজের জিম্মায় তার মা বাবার জন্য জান্নাতের ঘর বানাই দিব। ওই মায়েরকে যে খাওয়াইতে পারি নাই, ছেলে মেয়ে লেগে করছি বাড়ি গাড়ি, আর আমার মাল লেগে করছি মসজিদ মাদ্রাসা। আমার মাদ্রাসায় 200-র মতো ছাত্র আছে, 200, যাই দেখবেন। এই ছেলেগুলোর কাছ থেকে আমি টাকা নেই না, এর ভিতরে আছে একবার সাক্কা এতিম, ওদের কাপড় চোপড় সুদ্ধ আমি দেই, ওরা খাতা কলম সুদ্ধ দেই। কয়েকদিন আগে জহির ভাই, কয়েকদিন আগে বৃষ্টি নামছে, একটা ছেলে, ওর মা নাই বাপ নাই, সে বরিশাল আমতলি বাড়ি, দেখি মসজিদের সিঁড়ির উপরে গৈরাইতেছে। আমি কিন্তু গৈরাজকে কয় আজকে বৃহস্পতিবার সবাই বাইতে গেছে, আমি যাইতে পারি নাই, কে আমার তো কেউ নাই। তোমাকে এই মাদ্রাসায় এমন ছেলে আছে, খবর লয়ে দাও, মাও নাই বাপও নাই, সারা বছর এখানে পড়ে থাকে, সব ছাত্ররা ছুটি হয়ে গেল ওইখানে গৈরাগুড়ি করে, বোর্ডিং ডে বেডিং ডে মাথার নিচে দিয়ে মা মা কয়ে কাঁদ। এই ছেলেগুলোর জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে আমি আপনাদের চোখে পানি দেখতেছি, আমি কসম করে বললাম আপনাদের চোখের পানি এখনই আল্লাহর আদালতে চলে যাবে। 2011 সালে আমি আমার আব্বাকে হজের সফরে রাখছি, আলহামদুলিল্লাহ বলেন। 2004 সাল থেকে আমি হজে যাই, 17 থেকে 18 বার আল্লাহ নিছে। আমি কারো টাকায় যাই নাই, কোন ট্রাভেলসের মালিক আমি না। আল্লাহ আমাকে এই বছর যদি রমজানে যাই 3 বার হবে। এই যে চুল দেখতেছেন না, মক্কার থেকে কেটেছি না, টাকা নেই দিকে। 2011 সালে যখন আমার আব্বা আমার হজের সফরে ছিলেন, আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করে বলছিলাম, আব্বা আপনি যদি আমার মাফ করে দেন, আমার আল্লাহ আমার মাফ করে দেবে, আর আপনি যদি আমার মাফ না করেন, আমার মালিক কোনোদিনও আমার মাফ করবে না। আমার আব্বা কাবা ঘরের স্বর্ণের 182 কেজি স্বর্ণের, 162 কেজি স্বর্ণের ওই দরজাটার সামনে দাঁড়াইয়া আমার আব্বা এইভাবে হাত তুলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। তোমরা যে কান্দতাছো, এটা আমার এলেমের বাহাদুরি না। আমার মতো কত বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা কম আছে। শুধু একটা কথা বলে দিয়ে যায়, যুবক, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া, আমার মায়ের ওই খেওয়া নৌকার দোয়া, আর আমার বাবার দোয়া, কাবা ঘরের দোয়া, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার বাবার কাছে মাপ চেয়ে সেদিন থেকে আমি পরের বছর 2011 সাল থেকে যে ওয়াজ করেছি, আমি আর হাসির ওয়াজ করতাম না। এই যে জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল, যেগুলো দেখছি আগে ভাইরাল হয়েছি, এগুলো 11 সালের আগের ওয়াজ। 11 সালের পরে আর আমার আব্বার দোয়ার পরে আমি কোনোদিন হাসির ওয়াজ করি নাই, আলহামদুলিল্লাহ বলতে পারলাম। যদি কারো অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকে, এই যে জহিরকে সামনে নিয়ে বললাম, অতিথিদেরকে বলে গেলাম, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনার গুলির মধ্যে গুলি ফুটাই আপনারা মারতে পারে। যদি কারো অন্তরে, কারো অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকে, মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবার দোয়া নিবা? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি, আল্লাহু আকবার জোরে বলো। মা বাবার দোয়া যদি নিতে চাও, এখন যদি বলো হুজুর আমার আব্বা আম্মা তো কেউ নাই, আমি কার কাছে যাব, আমি কার কাছে মাপ চাবো? তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই?